উফ, আজকে গরমও পড়েছে, তাও আসতেই হবে, আর কি করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু গাছের সাথে পরিচয় করাবো। এখন যেই গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সব শাল গাছ, আর এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, একদম শিলিগুড়ি লাগোয়া। এখানে আসলে মনটা শান্তি হয়ে যায়, শুদ্ধ বাতাস, শুদ্ধ পরিবেশ, খুবই ভালো লাগে। তো আমি সাইকেল নিয়ে রওনা দিলাম, একটি গাছ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনারা রোজ যে পানির সঙ্গে যেই জিনিসটি খান, যেটা খেলে মুখ লাল হয়, তো সেই গাছটাই আজকে আপনাদের চেনাবো বন্ধুরা। চলুন সেই গাছের সাথে পরিচয় করাই। এই যে সেই গাছ, খান সুপারি খান, কিন্তু আপনারা যে খয়ারটা খান, অনেক সময় আপনারা ভাবেন যে এই খয়ারটা কী দিয়ে তৈরি হয়, কিন্তু অনেকেরই ধারণা এটা মেডিসিন বা কিছু একটা দিয়ে বানানো হয়, কিন্তু আসল কথা সেটা নয়। এই যে এই গাছটি এখন আপনাদের সামনে যে আমি দেখাচ্ছি, এই যে গাছটিকে আপনারা এটাকে অনেকেই দেখেন কিন্তু চিনতে পারেন না। হচ্ছে আপনারা যে পানের সাথে খান, যেটা খেলে আপনাদের মুখ লাল হয়ে যায়, পানটা লাল হয়ে যায়, সেই জিনিসটা অর্থাৎ খয়ার গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা খয়ার গাছ। আমাদের বন বিভাগ সংরক্ষণ করে এখানে সামান্য কিছু গাছ রোপণ করেছে। দেখুন, এই যে বৈকুণ্ঠ ফরেস্ট ডিপার্টমেন্টের, বন বিভাগ এবং রাজ্য সরকার উদ্যোগে এখানে 100খানা এই খয়েরের গাছ রোপণ করা হয়েছিল। তার মধ্যে অবশিষ্ট কিছুটা রয়েছে, বাকিগুলো মানুষে সেগুলোকে ভেঙে ফেলেছে বা চুরি করে নিয়ে গেছে বলতে পারেন। আর সেই খয়ের গাছগুলো একবার আপনারা দেখুন, এই সেই খয়ের গাছ। আমাদের উত্তর বাংলায় অর্থাৎ উত্তরবঙ্গে এই প্রচুর পরিমাণে খয়ের গাছ দেখা যায়, কিন্তু অন্য অন্য জায়গায় খয়ের গাছ তেমন একটি দেখা যায় না। এই খয়ের গাছ প্রায় বিলুপ্তির পথে। তো খয়ারের এই যে প্রসেস কীভাবে কেটে সেগুলো দিয়ে বানায়, দেখুন একবার সেই পদ্ধতি। বন বিভাগের তৎপরতায় কিছু গাছ এখনও পর্যন্ত রক্ষা করা গেছে, না হলে এই গাছগুলোকেও সেই দুষ্ট লোকেদের হাতে এতদিন চলে যেত। তো দেখতে পারলেন বন্ধুরা খয়ের গাছ কেমন হয় আর খয়ের কী থেকে তৈরি হয়। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখবেন খয়ের গাছ। দেখুন পাতাটা একবার দেখুন, অনেকটা প্রজাপতি অর্থাৎ লজ্জাপতি গাছের মতন লাগছে, তেঁতুল গাছের মতন পাতা। দেখুন এই অসংখ্য কাঁটাযুক্ত এই গাছগুলো, তো অসংখ্য কাঁটা হয়। দেখুন এই যে সে বড় বড় কাঁটা, দেখুন আমার হাতেও লেগে গেছে প্রায়।